নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমি চলে এসেছি আমার চ্যানেল প্রবাসী আড্ডা ঘরে নতুন ব্লগ নিয়ে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। শেষ কহে একদিন সব শেষ হবে, হে আরম্ভ বৃথা তব অহংকার তবে। আরম্ভ কহিল ভাই, যেথা শেষ হয় সেইখানে পুনরায় আরম্ভ উদয়। ঠিকই তো, শেষ আর আরম্ভ এই দুটো জিনিস একে অপরের সাথে সব সময় যুক্ত, আর এটা জীবনের একটা কঠিন সত্য কিন্তু। আর সেই কথায় মাথায় রেখে আজকের ব্লগটাও শুরু করলাম দিনের প্রায় শেষ সময় থেকে। আজ শুক্রবার কাজ থেকে ফিরে সব সাঙ্গপাঙ্গদের রেডি করিয়ে যাচ্ছি এখন তিন্নির স্কুলে, কারণ আজকে ওদের অর্কেস্ট্রা কনসার্ট আছে। বছরে দুটো কনসার্ট হয়ে থাকে, এর আগে অক্টোবর নাগাদ হয়েছিল, আর আজকে এই স্কুল ইয়ারের শেষ কনসার্টটা হতে চলেছে। সবাই এরা কনসার্টেই যাচ্ছে না? আজকে কোন ক্লাসের আছে? 6, 7, 8। ওকে। কনসার্টটা শুরু হবে 6:30 নাগাদ, কিন্তু তিন্নি সহ বাকি স্টুডেন্টদের আসতে বলা হয়েছে 6টা নাগাদ, আর এখন 5:50 মতন বাজে। টাটা। তিন্নি আগে চলে গেল, আমাদেরকে এখন ওয়েট করতে হবে যখন হল খুলবে তখন। 6:15 নাগাদ ক্যাফেটেরিয়ার দরজা খুললো, আর প্রতিবারের মতন এবারেও কনসার্টটা ক্যাফেটেরিয়াতেই হবে। আর পেয়ে গেলাম ঠিকঠাক সিট, কিন্তু তিন্নি খানিকটা দূরে আছে, যদিও সামনের সিটটা খালি আছে, কেউ না আসলে পরে চলে যেতে পারবো। আর ওই দেখো আস্তে আস্তে ক্লাস 7, 8-এর অর্কেস্ট্রা গ্রুপের ছেলেপুলে আসতে শুরু করে দিয়েছে, আর নিচে বসে আছে সব গ্রেড 6-এর ছানাপোনা। যিনি স্টেজে দাঁড়িয়ে আছেন উনি হলেন ওদের অর্কেস্ট্রার টিচার মিসেস বিকলার। উনি বললেন কনসার্টটা শুরু হবে গ্রেড 7 আর 8-এর স্টুডেন্টদের বাজানো ভায়োলিন আর চেলো দিয়ে। অসম্ভব সুন্দর বাজালো, পুরো মুগ্ধ হয়ে গেলাম। আর এদিকে আমরা সামনের সিটে চলে এসেছি বলে তিন্নি খুবই খুশি। তারপর ওদের টিচার বললেন যে এরপর শুরু হবে গ্রেড 6 মানে তিন্নিদের প্রোগ্রাম। দুটো পিসই খুব ভালো বাজালো, পুরো মন ভরে গেল। এরপর গ্রেড 8-এর অ্যাডভান্সড লেভেলে স্টুডেন্টরা বাজাচ্ছে। ফাটাফাটি লাগলো, এত ভালো সিনক্রোনাইজেশন। আর টিচার জানালেন যে এরা নাকি রিসেন্টলি একটা কম্পিটিশনও জিতে এসেছে, যেটা খুবই প্রশংসনীয় ব্যাপার কিন্তু। আর এখন শুরু হচ্ছে আজকে লাস্ট পিস। এটা নাকি খুব খুব স্পেশাল, কারণ গ্রেড 6, 7, 8-এর সব অর্কেস্ট্রা স্টুডেন্টরা একসাথে বাজাবে। দারুণ দারুণ, কোনো কথা হবে না। এরকম এক্সপেরিমেন্ট নাকি টিচার এবার থেকে শুরু করলেন, আর এই পিসটার নাম ছিল ডাবল ট্রাবল। দর্শকদের হাততালির আওয়াজ আর টিচারের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে ওনার মিশন সাকসেসফুল হয়েছে। আর শো একদম হিট, এতে কোনো সন্দেহই নেই। যাক, শো শেষ, এবার বেরোবো সবাই। হ্যাঁ, প্রচণ্ড ভারী, দারুণ হলো। ডাবল ট্রাবলটা বেস্ট লেগেছে। যাই হোক, দারুণ কাটলো সন্ধ্যাটা।
স্কুল থেকে ফিরে খুব টায়ার্ড লাগছিল, এখানে আসার একদম ইচ্ছে ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে না আসলে অনেক কিছুই মিস করতাম। এখন বাজে 7:30 মতন, চলো ঘর যাই এবার। আবার ঘরে গিয়ে ডিনার বানাবারও আছে। আজ শুক্রবার, আজ একটু স্পেশাল করতেই হয়, তাই স্কুল থেকে ফিরে চিকেন বার করে ডিফ্রস্ট করতে দিয়েছিলাম, আর বানাবো হচ্ছে চিকেন রাইস। হ্যাঁ, অনেকেই হয়তো চিকেন বিরিয়ানি বলে এটাকে, কিন্তু আমাদের মতন বাঙালির কাছে বিরিয়ানি মানে বড় বড় আলুর পিস থাকতেই হয়। যাই হোক, আমি এটা বানাচ্ছি কারণ এক পটে রান্না হয়ে যাবে আর অন্য কোনো পদও বানাতে হবে না। খাওয়ার আগে জাস্ট ওই স্যালাড আর রায়তা বানিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে। তো মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি আদা রসুন পেস্ট, দই, তন্দুরি মশলা, সব রকমের গুঁড়ো মশলা আর পরিমাণ মতন নুন দিয়ে। এরপর পেঁয়াজ, টমেটো সব কেটে নেব, আর তারপর সাদা তেল দিয়ে চিকেনটা রান্না করে নেব। রান্না করতে করতে এখন মাথায় ওই ভায়োলিনের কনসার্টটাই মাথায় ঘুরছে। আর একটা কথা মাথায় আসছে, যেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। 1 বছর আগে যে ছানাগুলো টুংটুং করে ভায়োলিন বাজাচ্ছিল, আর আজকে সেই ছানাগুলোই গ্রেড 7 আর 8 স্টুডেন্টদের সাথে তাহলে তাল মিলিয়ে বাজিয়ে গেল। খুব ভালো লাগলো দেখতে। বোঝা যাচ্ছে যে ছানাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আর সাথে সাথে বাড়ছে আমাদের মানে প্যারেন্টদের দায়িত্ব, বিশেষ করে ওদের ভবিষ্যতের জন্য। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ মানে ওদের লেখাপড়ার খরচা বাবদের কথা বলছি, কারণ এদেশে খরচের সিংহভাগটা শুরু হয় এদের কলেজ শুরু হওয়ার সাথে সাথে। গরম তেলের মধ্যে তেজপাতা, কয়েকটা ছোট এলাচ, 2টো বড় এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম। দাঁড়াও, পেঁয়াজগুলো একটু তেলে দিয়ে দিই, লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, আর আমাদের তো ভারতীয় মেন্টালিটি, আর সেটা আমাদের মা বাবাদের থেকেই এসছে, তাই ছেলে মেয়েদের জন্য আর কিছু না হোক, পড়াশোনার জন্য অবশ্যই সেভিংস করে রাখি, বা প্ল্যান অন্তত করে রাখি। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর দেখলে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এখন টমেটো কুচি। এরপর সব গুঁড়ো মশলা দিয়ে দেবো, তারপর ভালো করে কষাতে থাকবো। তো সেরকমই আমরাও তিন্নির কলেজের পড়াশোনার খরচপাতির জন্য এখন থেকেই একটু একটু সেভিংস করা শুরু করে দিয়েছি। আর এই সেভিংসের ব্যাপারে ইন্টারনেটে অনেক রকম তথ্য জোগাড় করি, আর বন্ধুবান্ধবদের সঙ্গেও কথা বলে জানতে পারি যে ফ্লোরিডাতে নাকি এরকম অনেকগুলো প্ল্যান রয়েছে। এই সমস্ত সেভিংস প্ল্যানগুলোর মধ্যে যেটি আমেরিকার সব থেকে পুরনো আর সবচাইতে সুপ্রতিষ্ঠিত প্রিপেইড টিউশন প্ল্যান, সেটি হলো ফ্লোরিডা প্রিপেইড কলেজ প্ল্যান। দাঁড়াও, মাংসটা মশলাতে দিয়ে দিই, আর ঢাকা দিয়ে দিয়ে করবো কারণ তাড়াতাড়িও হবে, সাথে মাংসের ভেতরে মশলাটাও ঢুকবে। হ্যাঁ, যে কলেজ প্ল্যানটির কথা বলছিলাম, এই প্ল্যানটি ফ্লোরিডার সমস্ত যোগ্য কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলিতে টিউশন এবং অন্যান্য ফিগুলির জন্য প্রিপেমেন্ট করার অনুমতি দেয়। শুধু তাই না, ভবিষ্যতের বৃদ্ধি এড়াতে কার্যকরভাবে বর্তমান রেটকে লক করে। আর এই প্ল্যানটি আবার বিভিন্ন রকম অপশনস অফারও করে, যেমন 1 year ফ্লোরিডা ইউনিভার্সিটি প্ল্যান, 2 years ফ্লোরিডা কলেজ প্ল্যান, আর 4 years ফ্লোরিডা ইউনিভার্সিটি প্ল্যান। এছাড়া আরও অনেক কিছু সহ বিভিন্ন প্রয়োজন এবং বাজেট পূরণ করে। এই প্ল্যানটির আবার একাধিক ফ্লেক্সিবল পেমেন্ট অপশনও আছে, যেমন লামসাম পেমেন্ট, মান্থলি পেমেন্ট, আর কম্বিনেশন অফ বোথ, মানে তোমার যেমন খুশি ইচ্ছা তুমি সেরকম পেমেন্ট করতে পারো। এই প্ল্যানটার আরেকটা পজিটিভ দিকও আছে যে ফ্লোরিডার রেসিডেন্ট বা নন রেসিডেন্ট দুজনের জন্য একই রকমভাবে কাজ করবে, আর সুবিধাগুলি শুধুমাত্র ফ্লোরিডায় নয়, পুরো ইউএসএতে যে কোনো এলিজিবল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেই ব্যবহার করা যেতে পারে। কিছুটা ধনেপাতা কুচি আর 2টো লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, গন্ধটা দারুণ লাগে। এরপর চালটাও দিয়ে দিচ্ছি। চালটা আমি ভালো করে ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে জল ঝরিয়ে তারপরে মেশাচ্ছি। এরপর জল দিয়ে দেব, আর চাল আর জলের অনুপাত রেখেছি 1:2। এই কলেজ প্ল্যানটির আরেকটা ভালো ব্যাপার হচ্ছে, যদি স্টুডেন্টটি আউট অফ স্টেট কলেজ বা কোনো প্রাইভেট কলেজে পড়ার সিদ্ধান্ত নেয়, তাহলেও এই প্ল্যানটি সেই ইনস্টিটিউটে প্রয়োগ করা যাবে, শুধু এক্সট্রা ফিসটা তার পরিবারকে দিতে হবে। তবে এই প্রিপেড কলেজ সেভিংস প্ল্যান শুধু ফ্লোরিডাতেই না, আরও অন্যান্য রাজ্যেও প্রচলিত আছে, যেমন টেক্সাস, মিশিগান, ইলিনয়েস, আলাবামা, পেনসিলভেনিয়া। তবে সব রাজ্যে একই জিনিস কভার করবে এটা একদমই না, সব কিছু ভ্যারি করে স্টেট টু স্টেট। আমরা 3 দিনের জন্য আপাতত এই প্ল্যানটাই বেছে নিয়েছি। এছাড়াও আরও প্ল্যান আছে, যেমন 529 সেভিংস প্ল্যান, যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট বেসড কলেজ সেভিংস প্ল্যান,
ট্যাক্স সুবিধাযুক্ত এই সেভিংস প্ল্যানটি তৈরি করা হয়েছে বিশেষ করে এডুকেশন এক্সপেন্সের জন্যই, যেখানে সব কন্ট্রিবিউশনই ট্যাক্স ফ্রি, আর শিক্ষার ব্যয়ের জন্য উইথড্রয়ালও ট্যাক্স ফ্রি। আর একটা প্ল্যান হলো ইউনিভার্সিটি ডরমিটরি প্ল্যান, যেটি কিনা ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিগুলিতে একটি স্ট্যান্ডার্ড ডাবল অকুপেন্সি এয়ার কন্ডিশনড ডরমিটরি রুমের জন্য পেমেন্ট কভার করে। কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষের দিকে, লাস্টে হালকা করে দিয়ে দিচ্ছি ঘি। তারপর আছে রেগুলার সেভিংস অ্যাকাউন্ট, যেটি এদেশে ক্লোজ ডিপোজিট মানে সিডি নামে প্রচলিত। আমাদের দেশের ফিক্সড ডিপোজিটের মতোই, নতুন কিছু না। আর এটি হলো সব থেকে সহজ আর নমনীয় বিকল্প। এই প্ল্যানের মাধ্যমে নিজের সন্তানের কলেজ ফান্ডের জন্য আলাদা অ্যাকাউন্ট খুলে সেখানে মাসে মাসে অল্প অল্প করে জমানো যেতেই পারে। এই সমস্ত প্ল্যান ছাড়াও আরও অনেক উপায় আছে কলেজ ফিস জোগাড় করার। তার মধ্যে অন্যতম হলো স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে যে কোনো স্টুডেন্টই তার কলেজ মানি জোগাড় করতে পারে। আর তার যোগ্যতা অর্জনের সম্ভাবনা বাড়ানোর জন্য আমাদের মানে সকল অভিভাবকদের উচিত সন্তানকে একাডেমিকভাবে পারদর্শী হতে এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে উৎসাহিত করা। তাই এদেশে সবাই পড়াশোনার সাথে সাথে একটা বা দুটো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে থাকে। তারপর অনেক স্টুডেন্টই পার্ট টাইম জব আর সামার জবের মাধ্যমে কলেজ মানি জমিয়ে ফেলে। তার জন্য আমাদেরই উচিত আমাদের সন্তানদের স্কুল ইয়ারে পার্ট টাইম আর সামারের ছুটিতে ফুল টাইম কাজ করে উৎসাহিত করা। এর সাথে সাথে তারা আর্থিক দক্ষতা আর কাজের নীতি সম্পর্কে মূল্যবান তথ্য অর্জন করে নিতে পারবে। কত কথা শেয়ার করতে করতে আমার ডিনারের থালাও রেডি হয়ে গেল। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজ আর প্রোফাইল ফলো করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর আনন্দে থেকো। নমস্কার।